আচ্ছা, আমার মতো কারা কারা আছো বলো তো, যে মোটামুটি স্কুলের মেসেজ চেক করো না? আমাদের ছেলের স্কুলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অনেক রকম মেসেজ হয়, বা কখন স্কুল চালু হবে, আজকে কী কী করতে হবে, কোন দিনে কী ডে। তো আমি ম্যাক্সিমাম টাইম ভুলে যাই ওটা। তো আজকে একটা ভুল করে ফেলেছি, আজকের স্কুল ছিল 9টা থেকে 11টা, মেসেজই চেক করিনি আমি, যেন 11টা 15 স্কুলে রিক্সাওয়ালাকে বলে দিয়েছি, রিক্সা চলে এসছে। হঠাৎ আমি স্কুলে ফোন করেছি, তো বলছে আজকের তো স্কুল নেই, 9টা থেকে 11টা। এবার নেক্সট উইক পুরো 7টা দিনও স্কুলে যাবে না। এই মুহূর্তে আবার যদি আজকেরও কামাইটা হয়ে গেল, মানে আমি কত বড় যে ভুল করলাম। আমার মতো কিন্তু এই ভুলটা তোমরা করবে না, যাদের বাচ্চা স্কুলে পড়ে তাদের তো গ্রুপ, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই সবসময় চেক করবে। আর আমি সত্যি এটা অনেক বড় ভুলটাই করি, যে আমি কেন চেক করি না। টাইম টু টাইম চেক করাটা খুব দরকার, তো কিছু করার নেই। আর ব্যাপার হচ্ছে, আমরা হঠাৎ করে তো একটা কথা, পুরুলিয়া যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আমি 1 বছর পরেই যাচ্ছি আর কি। তো 8-9 দিন সেখানে থাকবো, আর সমস্ত জিনিসপত্র এখন প্যাকিং করতে বসবো। তো প্যাকিং করার মানে প্যাকিংটা যখন করবো, সেটা তো কী যে করবো জানি না, কারণ এখন এখানে একটু একটু গরম পড়েছে, কিন্তু ওখানে এখন বেশ রীতিমতো ঠান্ডা আছে। আর এই ঠান্ডার সময় তো আমার শীতের পোশাক অনেক নিয়ে যেতে হবে, আমি ছোটোদের তো নিয়ে যেতেই হবে। তো আমি এখনও কোনো কিছু গুছাইনি। সচিন বললো ব্যাংক যাচ্ছে, তুমি আজকে সমস্ত কিছু গুছিয়ে নেবে। আর কালকে তো শনিবার দিন হাওড়া থেকে বন্দে ভারতটাই ছাড়বে, ওই 2:30টা ট্রেনটা ধরে যাব। ওখানে মোটামুটি শ্বশুরবাড়ি আমার পুরুলিয়া হচ্ছে কোটশিলাতে, তো ওই 8টার সময় নামবো। কিন্তু তার আগে তো প্যাকিংটা জরুরি। তো যাই হোক, আজকের আমি ওকে এখন স্কুলে শিফট করবো, মানে বেলাতে যে স্কুলটা আছে সেটা ম্যাডামকে বললাম যে ম্যাডাম আজকে দিনটা ওকে একটুখানি পাঠাচ্ছি। তো এখন ওকে স্কুলে পাঠাবো, আর স্কুলে তো যাওয়ার সময় রেডিও হয়ে গেছে। তো এখন আর কালকে কি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, মানে ভেবেছি যে পোস্ত আছে, তো ভাবলাম পোস্ত রান্না করব, তো পেঁপে আলু পোস্ত হবে। হঠাৎ করে পোস্ত রান্না করতে গেছি, পোস্ত নেই। আমি কালকে অনেক গ্রসারি বাজার, মানে আমার সারা মাসের গ্রসারি বাজার যা যা হয়েছে সবই করেছি। আর কালকে বন্দে ভারতে যেহেতু 2:30টার সময় ট্রেন, তো প্যাকিং তো করতেই হবে। তো প্যাকিংয়ের জন্য আমি এখনও কিছু রেডি করিনি, তো কী কী প্যাকিং করবো সেটা তোমাদের দেখাবো। মানে কত অনেক খিদে লেগে গেছে, গুবলাইয়ের খিদে লেগে গেল বাবা রে, ছোট্টুটা আমার খিদে লেগে বাবা। আচ্ছা, তো সেই জন্য করে এখন আমি এখন আর কি খেয়ে দিয়ে একটু প্যাকিং করতে বসবো। আর ওষুধপত্র সব নিতে হবে, কারণ ছোট বাচ্চা, ওখানে অনেক ঠান্ডা আছে। তো সব কিছু প্যাকিং করব, তারপরে আর কি কালকে বেরিয়ে যাব। কালকের আর সময় হবে না কোনো কিছু। তো চলো সব প্যাকিং ট্যাকিং গোছগাছ করি। বাবান, বাবান কোথায় লেগেছে? স্কুলে যাবে তো? ওটা কি? ওটা দেখাও, দেখাও, ওটা দেখাও, কি করছো এটা দেখাও। হাতি কোথায়? হাতি, এলিফ্যান্ট। তোমার কাছে কটা এলিফ্যান্ট আছে? এলিফ্যান্ট, স্লথ, স্লথ, কি হলো? স্লোয়ান? এটা কি এলিফ্যান্ট বাবা? এটা তো গ্রে এলিফ্যান্ট। না, সোয়াল নয় বেটা, দূর বাবা, তুমি শুধু কি ও বাবা। নাও 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 নাও, তোমার কাছে আর কি কি আছে? ওই একটা হাতি আছে। হ্যাঁ, চলো স্কুলে যাবে তো? স্কুলে যাবে তো? রেডি হবে তো? স্নান করবে তো? ছোটু, ছোটু ঘুমাচ্ছে, চলে এসো, এসো রেডি হয়ে যাবে। ঘুমালো না? পোস্তটা সোনালি, পোস্তটা ইয়ে করে নে, পোস্তটা ভেজাতে দে। পুরো বিছানার অবস্থা খুবই খারাপ। আর সকালবেলা দেখো কি সুন্দর লাগছে। এখানে একবার করে না আসলে মনে শান্তি লাগে না। আর গরমের সময় ভীষণ আরাম, এই সামনে যেহেতু এই ঝিলটা আছে, ভীষণ হাওয়া আসে। গো বাবা কাক।
কোথায় কাক? কাক ডাকছে। কত রং বেরঙের পাখি এসে এখানে বসে। ওখানে একটা দেখো বাসা হয়ে আছে। এই ট্রেন যাচ্ছে, দাঁড়াও একবার ট্রেনটা তোমাদেরকে দেখাই। সারাদিন ট্রেন দেখো, ওখানে মেট্রো ট্রেন যায়। আর এটা আমাদের মাসের বাজার হয়েছে কালকে। শোনাল, এটা ভালো করে এটা খামটা করে দে, ঢালতে পারি না, পোস্তগুলো সব পড়ে গেল। এটা একটা না, আরো দুটো পেটি আছে, আর পোস্ত পড়ে গেছে। আর এখন বাজে রাত 10টার, আমি মোটামুটি প্যাকিং করতে বসে গেছি। আর আমার ঘরের অবস্থা দেখো কীরকম লণ্ডভণ্ড হয়ে আছে। কোথাও গেলে আমি এত টেনশান হয়ে যায় যে আমি একসাথে অনেকগুলো জিনিস নিয়ে নিই। তো বিশেষ করে আমার তো দুটো ছোটো বাচ্চা, তো আমার সেরকম জিনিস তো নিতেই হবে। ওদের শীতের পোশাক, গরমের পোশাক, প্যাম্পার্স, ওষুধ, সব কিছু। আর এদিকে আমার ভাইজিকে আমি ডেকেছিলাম যে তুই আমাকে একটু হেল্প করে দিবি, কারণ দুটো বাচ্চাকে নিয়ে প্যাকিং করা অসম্ভব ব্যাপার। আর সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মেডিসিন নেওয়া। তুমি জামা কাপড় যা নিচ্ছ, কিন্তু ইমার্জেন্সি কিছু মেডিসিন তো সাথে নিতেই হবে, তা না হলে ওখানে প্রবলেম হতে পারে। যদিও ওখানে সব কিছুই আছে, তাই কিন্তু আমার নিজের উপর ভরসাটা একটু কম, তাই আমি যে মেডিসিনগুলো নিয়েছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে মোটামুটি বাচ্চাদের জন্য পেটে ব্যথার ওষুধ নিয়েছি, জ্বরের ওষুধ নিয়েছি। আমার তো শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাই আমাকে ইনহেলার নিতেই হয়েছে। ওদের জন্য ভিটামিনও নিয়েছি। তো আরও অনেক মেডিসিন আছে। মেডিসিনের জন্য আমার একটা ব্যাগ হয়ে গেছে বেশ বড় সড়ো। তো চলো, মোটামুটি তোমাদের যা যে ছোটো ছোটো বাচ্চা আছে, কোথাও গেলে এরকমই আমার মতো দশা হয়, বুঝতে পারছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কাল আবার সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে। আর এদিকে আমার ছোটু সোনা আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে, সব কিছু হাতে দিচ্ছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ হবে, দেখা হবে পরের ব্লগে।